নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল। আশা করি থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক অভ্যাস নিয়ে যেটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু একই সঙ্গে ধীরে ধীরে ধ্বংস করছে আমাদের পুরো প্রজন্মকে। আমি বলছি মোবাইল ফোন আসক্তি তথা মোবাইল ফোন অ্যাডিকশন নিয়ে। আজ জানব কিভাবে ফোনের প্রতি এই নির্ভরতা আমাদের মন, মস্তিষ্ক ও ভবিষ্যৎকে প্রভাবিত করছে, আর কিভাবে আমরা নিজের জীবনটা ফিরিয়ে আনতে পারি এই ডিজিটাল দাসত্ব থেকে। আজকের দিনে মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয়, এটা যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো এই মোবাইল আসক্তি ধীরে ধীরে ধ্বংস করছে পুরো প্রজন্ম, জেনারেশন জি তথা জেড। এই জেনারেশন জি মানে যারা জন্মেছে 1997 থেকে 2012 সালের মধ্যে। এই প্রজন্মই হলো ডিজিটাল বেবি, যাদের হাতে এসেছে ছোট থেকেই ফোন, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া। শিশু বয়সে যাদের খেলনা ছিল ফোন, এখন তাদের জীবনটাই ফোনের ভেতর বন্দি। প্রথমে হয়তো শুধু সময় কাটানোর জন্য এই এক দুটো ভিডিও, কিছু রিল, কিছু গেম খেলে কাটিয়ে দিত, কিন্তু আস্তে আস্তে মস্তিষ্কে তৈরি হয় ডোপামিন নির্ভরতা। প্রতিবার ফোন নোটিফিকেশন, লাইক বা মেসেজ এলেই আমাদের ব্রেনে এক মুহূর্তের আনন্দ পায়। এই অনুভূতিটাই আসক্তি তৈরি করে, যেন ছোট্ট এক মাদক দ্রব্য। এই ফোন আসক্তি ধীরে ধীরে আমাদের জীবনকে ভেতর থেকে খেয়ে নিচ্ছে। কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, ঘুমের সমস্যা বাড়ছে। রাতে চোখ বন্ধ করলেই ফোনে কি নতুন এলো ভেবে আবার ফোন ঘাঁটা শুরু করছে। অ্যাংজাইটি আর ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, বাস্তব জীবনের সম্পর্ক কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি সময় নষ্ট হচ্ছে, লক্ষ্য হারিয়ে যাচ্ছে, স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। এখানে বিজ্ঞান কি বলছে চলুন জেনে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। কিছু দেশে এখন ডিজিটাল ডিটক্স ক্যাম্প চালু হয়েছে, যেখানে তরুণদের শেখানো হয় কিভাবে ফোন ছাড়া জীবনযাপন করা যায়। সমস্যা আছে মানেই সমাধান আছে, চলো কিছু সহজ উপায়ে জেনে নিই। প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন ব্যবহার করো। ফোন ছাড়া কিছু সময় কাটাও, বই পড়ো, হাঁটো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স ডে পালন করো, পুরো দিন ফোন বন্ধ রাখো। ধ্যান করো, নিজেদের সঙ্গে সময় কাটাও। পরিবার বা বন্ধুদের সঙ্গে বাস্তব জীবনের কথা বলো। মোবাইল তোমার জীবনের সহচর হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। যদি তুমি মোবাইলকে কন্ট্রোল না করো, একদিন এই মোবাইল ফোনে তোমাকে কিন্তু কন্ট্রোল করবে। জেনারেশন জি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তাই আজকেই ঠিক করো তুমি মোবাইলের দাস হবে নাকি মোবাইল তোমার দাস হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরের ভিডিওটি কোন টপিকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এইরকম আরেকটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে।